আসসালামু আলাইকুম গাইস। তো কালকে ম্যাচটা নিয়ে খুব একটা বেশি কথা বলি নাই, তার কারণ কালকে ম্যাচটা নিয়ে কি কথা বলবো ভাই, সেটা নিয়ে কথা বলার মতো কোনো ম্যাচই ছিল না, ঠিক আছে। সেটা নিয়ে কথা বলার মতো কোনো কিছু হয় নাই ম্যাচে। যারা অন্তত ম্যাচ না দেখে সকালে উঠে স্কোর লাইন দেখছে যে কালকে রিয়াল মাদ্রিদের কি অবস্থা হয়েছে, তারাও বুঝে গেছে যে ম্যাচে কি করতে পারে। তো আশা করি সেটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করবো না। তাও বলি, রিয়াল মাদ্রিদের অবস্থা কতটা খারাপ হয়েছে যে যে দলগুলা লা লিগায় ওঠার জন্য, মানে লা লিগা সেকেন্ড ডিভিশন এর দলের 17 নম্বর একটা দল, 1 2 3 4 না, 17 নম্বর একটা দল রিয়াল মাদ্রিদের 3টা গোল দিয়ে হারাই দিছে। এটা ভাই মানানসই না, ঠিক আছে। এখন বলি, রিয়াল মাদ্রিদের বর্তমান সমস্যা হচ্ছে একজন মিডফিল্ডার নাই, ভালো একজন মিডফিল্ডার নাই। হ্যাঁ, জুড বেলিংহাম ভালো, ফেদেরিকো ভালভার্দে ভালো, বাট তারা কন্ট্রোলার না। পেদ্রি, ভিতিনহা, এরকম একটা মিডফিল্ডার লাগবে, কন্ট্রোলার টাইম, যারা ম্যাচের টেম্পোটাকে কন্ট্রোল করতে পারবে। এরকম একটা মিডফিল্ডার লাগবে রিয়াল মাদ্রিদে। কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজ বলে দিয়েছে যে সে খেলোয়াড় কিনতে আগ্রহী না, বা সে খেলোয়াড়ের পিছনে টাকা খরচ করবে না। তো এই কোন দিকে যাবেন ভাই? মানে কিছু বলার নাই। রিয়াল মাদ্রিদের অবস্থা হয়েছে কয়েকদিন আগে ব্রাজিলের মতো। মানে ব্রাজিল শুধু কোচ বদলাইলো আর ভাই ব্রাজিলের শেষ, প্লেয়ারদের ভাই জীবন জীবন বের করে ফেলছে। সেরকম ভাই রিয়াল মাদ্রিদের অবস্থা হয়েছে ভাই, শুধু কোচ বদলাইতেছে কিন্তু কোনো কাজের কাজ কিচ্ছু হইতেছে না। এভাবে চলতে থাকলে রিয়াল মাদ্রিদের ভাই এই সিজনের ট্রফি লিস্ট থাকা লাগবে, আমি বলে দিলাম। এই সিজনে রিয়াল মাদ্রিদ ট্রফি লিস্ট থাকতে পারে। হবে না ভাই, কালকে কোপা দেল রের টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে, কেমনে কি ভাই এই হবে? আমার মনে হয় না ভাই এই সিজনে কামব্যাক হবে।